শর্ত আপনি মানেন নাই, কোরআন তেলাওয়াত করেন নাই, নামাজ পড়েন নাই, রোজা বুঝে এখন রাখবেন না, আমি আর আপনার ঘর করলাম না। আল্লাহর নবীর সাহাবিয়া সুন্দরী রমণী দৌড়ে আল্লাহর নবীর দরবারের মধ্যে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার জীবনটা ধ্বংস হয়ে গেল, আমার জীবনটা তছনছ হয়ে গেছে। আল্লাহর নবী গো, 3 শর্তের মাধ্যমে আমাকে আপনি বিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী এক রাত্রে আমার জীবনটা তন্ন তন্ন করে ফেলেছে। আল্লাহর নবী, আপনার সাহাবীর মধ্যে 3টা গুণ থাকবে দূরের কথা, একটা গুণ নাই। আল্লাহর নবীর হাসি চেহারাটা একেবারে কালো হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলতেছে, আমার সাহাবী কোনদিন এমন হতে পারে না। আল্লাহর নবীর বিশ্বনবী রাহমাতুল আলামিনের দরবারের মধ্যে এবারে সাহাবী উপস্থিত। আয়েশা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার স্ত্রীকে আমি পাইতেছি না। তাকায় দেখে তার স্ত্রী তার সামনে উপস্থিত। তুমি এখানে কেন? স্ত্রী আল্লাহর রাসূলকে বলতেছে, ওগো রাসূল, আমি তার ঘর করব না। শর্ত আমি 3টা দিয়েছিলাম, একটা শর্ত তার মধ্যে নাই। আছে কোন? আপনারা বলেন আছে? আছে, আমি এটা প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। এবার সাহাবিয়া বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবীর মধ্যে একটা গুণ নাই, একটা গুণ আমি দেখতে পাই না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন এবারে সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, ওগো আমার সাহাবী, শর্তের মাধ্যমে তুমি বিয়ে করেছো, শর্ত মানলা না কেন? আর শর্ত যেহেতু মানতে পারবে না, বিয়ে করলা কেন? বিয়ে যেহেতু করেছো, শর্ত তুমি মানলা না কেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন সাহাবী বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি আমার কথার উত্তর দেওয়ার আগে আপনার কাছ থেকে আমি একটা কথা জানতে চাই। এটা হলো, আপনার জবান থেকে যে কথাগুলো বের হয়, এই কথাগুলো সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাদিস এবং আয়াতকে সামনে রেখে কিছু কথা আমাকে বলার, সবাইকে আমলের নিয়তে বলার তৌফিক আল্লাহ যেন দান করে। আওয়াজ দিয়া বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, পাহাড় বানাইছে, পর্বত বানাইছে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আল্লাহ বানাইছে। কে বানাইছে? আরে আওয়াজ দিয়ে বলবেন, কে বানাইছে? আওয়াজ দিয়ে, যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকবেন যা বলবেন আওয়াজ দিয়ে, পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা জমিনের ময়দানে প্রত্যেক দিন তারা আগমন করে, সকালবেলা তারা আগমন করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত পুরুষ যত মহিলা, পুরুষ হোক মহিলা হোক, যুবক হোক যুবতী হোক, কালো হোক সুন্দর হোক, ধনী হোক গরিব হোক, খাটো হোক লম্বা হোক, অর্থাৎ আল্লাহর বান্দা বান্দীদের মধ্যে আমার এই মাহমুদ নগরের এই পুরুষ নারীরা কি করতেছে, আল্লাহ দিনের বেলা ফজরের পরে, সুবহে সাদেকের পরে একদল ফেরেশতা আসমান থেকে পাঠায়, তারা আবার সন্ধ্যাবেলা আসমানে উঠে। সারা দিন এই ফেরেশতারা দেখে এই বান্দা বান্দিগুলা জমিনের ময়দানে কি করতেছে, নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, জিকির করে কিনা, আল্লাহর কথা স্মরণ আছে কিনা, এই সমস্ত রিপোর্ট সন্ধ্যাবেলা আল্লাহর কাছে সারা দিনের ফেরেশতা আল্লাহর কাছে জমা করে। সুবহানাল্লাহ। আর একদল ফেরেশতা যখন সন্ধ্যা হয়, এই দল ফেরেশতা আসমানে উঠে, আর একদল ফেরেশতা আসমান থেকে নামে। তারা আবার সন্ধ্যা থেকে নিয়ে সুবহে সাদেক পর্যন্ত, বান্দা তুমি কি করতেছ, নামাজ পড়ছো কিনা, মাগরিব পড়ছো কিনা, ইশা পড়ছো কিনা, ফজর পড়বা কিনা, এই সমস্ত হিসাব আল্লাহর কাছে ফেরেশতারা জমা করে। যেরকম সুবহানাল্লাহ। তো কথা হলো যে আমি সারাদিন কি করলাম এটা আল্লাহর কাছে জমা হইতেছে কি হইতেছে না? আওয়াজ দিয়ে বলেন, জমা হইতেছে কি হইতেছে না? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন হাদিসের মধ্যে বলেন, হে আমার উম্মত তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের পরে, সুবহে সাদেকের পরে আমার আল্লাহ আসমান থেকে কতগুলো ফেরেশতা
জমিনে ময়দানে পাঠায়, তারা সারাদিন বান্দাগুলা কি করতেছে? এ মাহমুদ নগরের যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবারা, হে মা বোনেরা, রান্না বন্ধ করেন, রাস্তাঘাট থেকে এবার বেরিয়ে আসেন, এবার মাহফিলের ভিতরে আসেন। আল্লাহ বলতেছে, হে আমার বান্দা, সারাদিন তুমি কি করতেছো, কি করো নাই? নামাজ পড়ছো কিনা, রোজা রাখছো কিনা, জিকির করছো কিনা? সারাদিন তুমি যা করেছো, আজকের মাগরিবের সময় আমার আল্লাহর কাছে একদল ফেরেশতা আসমানের মধ্যে গিয়া বলতেছে, হে আমার আল্লাহ, এই মাহমুদ নগরের মধ্যে মাহফিল হইতেছে, আল্লাহ গো, এমন কিছু বান্দা তারা ঠান্ডা রোজনের মধ্যে মাহফিলের মধ্যে বসেছে, বাড়ির মধ্যে আরামের জিনিস অভাব নাই, খাট আছে, পালং আছে, কিন্তু তোমার বান্দাগুলা জমিনের ময়দানে ঠান্ডার মধ্যে বসে আছে, উপর থেকে কুয়াশা পড়তেছে। আমার আল্লাহর কাছে এই ফেরেশতাগুলা বারবার নালিশ করতেছে, আল্লাহ, তোমার বান্দাগুলা একেবারে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারাদিন কাজকর্ম করেছে, কেউ ড্রাইভারি করেছে, কেউ ক্ষেতের মধ্যে কাজ করেছে, কেউ চকের মধ্যে কাজ করেছে, কেউ ডাক্তারি করেছে, কেউ চাকরি করেছে, কেউ অফিস করেছে। মা বোন, তোমার বন্দিগুলা সারাদিন রান্না বান্না করেছে। আল্লাহ গো, মাহমুদ নগরের মধ্যে তোমার বান্দা বান্দিগুলা মাটির মধ্যে, জমিনের মধ্যে কেন জানি বসে আছে? আমার আল্লাহ বলতেছে, এই ফেরেশতারা, আমার বান্দা বান্দিগুলা সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরেও আমার বান্দা কেন এই রাত্রিবেলা কুয়াশার মধ্যে বসে আছে? আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দে, বলে, ফেরেশতারা, তোমরা আমাকে বলো। আল্লাহ আবার ফেরেশতাদেরকে প্রশ্ন করতেছে, এই ফেরেশতারা, আমার এই বান্দাগুলাকে আমি আল্লাহকে দেখেছে, আপনারা আল্লাহকে দেখছেন? মামুন নগর বুঝি দেখছে? রায়পুরা মানুষের ক্ষমতা আছে বুঝি আল্লাহকে দেখছে? রায়পুরার নাম অন্য অন্য জেলার মধ্যে শুনলে মোটামুটি সম্মান করে কি করে না? আমরা কিশোরগঞ্জ, আমি যখন বলি আমি রায়পুরা থাকি, আমি বাড়ি থেকে বললাম, আব্বা, আমি যে এলাকার মধ্যে থাকি 7 মাসে মার্ডার হয়েছে 8টা। আব্বা বলে, সন্তান, তোমার ইমামতি করার দরকার নাই, বক্তাগিরি করার দরকার নাই, চলে আসো। সুতরাং এই রায়পুরার নাম বললে অন্য অন্য জেলার মধ্যে সম্মান আছে, তাই বলে কি আপনারা আল্লাহকে দেখেন? কোনদিন দেখবেনই আশা আছে? আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, এই আমার ফেরেশতারা, আমার বান্দারা আমি আল্লাহকে কোনদিন দেখেছে? ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ কোনদিন দেখে নাই। এই ফেরেশতা, তারা কি কোনদিন আমাকে দেখবে? না গো আল্লাহ, এই আশা তারা করে নাই, তারা আমার জাহান্নাম দেখেছে। জাহান্নাম দেখছেন আপনারা? জাহান্নাম যদি দেখতেন তাহলে আজকের এই স্প্যান্ডেলের ভিতরে জায়গা হইতো না। মাহমুদ নগরের ছোট বড়, সুন্দর, কালো, ধনী, গরিব যত মানুষ আছে, তারা আল্লাহকে পাইবার জন্য দৌড়ায়া মাহফিলের দিকে আসতো, ঠিক কিনা? আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, এই আমার ফেরেশতারা, আমার বান্দা কি জাহান্নাম দেখেছে? না গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা জাহান্নাম দেখে নাই, তাহলে তারা কেন বসে আছে? আবার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, এই আমার ফেরেশতারা, আমার বান্দা কি জান্নাত দেখেছে? আমার বান্দা বান্দি কি জান্নাত দেখেছে? না গো আল্লাহ, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারা আমি আল্লাহকেও দেখে নাই, রাসূলকে দেখেছে। না গো আল্লাহ, রাসূলকে দেখে নাই, সাহাবীকেও দেখে নাই, তাবিঈকে দেখে নাই, তাবিঈকে দেখে নাই, মুতাকদ্দিমিনকে দেখে নাই, মুতাআখিরিনকে দেখে নাই। ও আল্লাহ, জমিনের ময়দানে একজন আলেম কথা বলতেছে, তোমার বান্দাগুলা চাতক পাখির নেই বসে আছে, তারা তোমার কাছে একটা জিনিস চাই। আমরা চাই কি চাই না? আমরা আল্লাহর কাছে চাই কি চাই না? নাকি ল্যাংটা বাবার দরবারের মধ্যে গিয়ে চাইব? আল্লাহ বলে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তুমি বাঁচবা আমার জন্য, মরবা আমার জন্য, নামাজ পড়বা আমার জন্য, জিকির করবা আমার জন্য, যা করো সমস্ত কিছু আল্লাহর জন্য। কিন্তু এখন কিছু মানুষ ল্যাংটা বাবার জন্য নামাজ পড়ে কি পড়ে না? আওয়াজ দে, এখন পড়ে কি পড়ে না? ল্যাংটা বাবার কাছে যায় কি যায় না? বেশি মহিলারা যায় না, পুরুষ যায়? বেশি মহিলারা যায়, কারণ সবার টার্গেট একদিকে কিনা।
পুরুষদের টার্গেট কিন্তু একদিকে। আল্লাহ বলতেছে বান্দা নামাজ পড়বা আমার জন্য, জিকির করবা আমার জন্য, রোজা রাখবা আমার জন্য, হজ করবা আমার জন্য, পর্দা করবা আমার জন্য, যা কিছু করো সমস্ত কিছু করবা একমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, এই ফেরেশতারা, আমার বান্দারা জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, নবীকে দেখে নাই, তাহলে তারা কি জন্য এই ঠান্ডা রজনীর মধ্যে, কুয়াশার মধ্যে বিছানা সারিয়া, ঘর সারিয়া, খাট সারিয়া তারা জমিনের মধ্যে বসে আছে? আল্লাহর কাছে ফেরেশতারা বলতেছে, ওগো আল্লাহ, তোমার এই বান্দাগুলা তোমার কাছে একটা জিনিস চাই, এটা হলো তারা তাদের জিন্দেগির গুনাহ মাফ করাইতে চায়। গুনাহ মাফ করাইতে চাননি আপনারা? গুনাহ আছে আপনাদের? রায়পুরা মানুষের গুনাহ আছে, মাহমুদনগরের মানুষের তো গুনাহ নাই, আছে গুনাহ? মাপ আল্লাহর কাছে চাওয়া লাগবো, মাপ পাওয়া লাগবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? শেষ পর্যন্ত আছেন তো ইনশাল্লাহ? কারা কারা আছেন একটু হাতটা তোলেন তো। আল্লাহ আমাদেরকে মাহফিলের শেষ পর্যন্ত থাকার তৌফিক তুমি আল্লাহ দান করো। থাকবেন তো ইনশাল্লাহ? একমাত্র মুরব্বীদের ছুটি। কার ছুটি? আওয়াজ দেয় বলেন। যারা মুরব্বী বয়স 50-এর উপরে তাদের ছুটি আছে, তারা প্রস্রাব করবো, তারা বাথরুমে যাইব। আর যারা 30-এর কমে, 40-এর আগে, তারা তো কোনো ছুটি নাই নাকি? গার্লফ্রেন্ডের লোকে দেখা করতে গেলে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা, 14 ঘন্টা, এই কত দূর পর্যন্ত চলে যায় এক নজর দেখার জন্য। আমরা আল্লাহর কাছে মাপ চাইবার জন্য অর্ধরাত পর্যন্ত বসে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক না। আমি বলতেছিলাম আল্লাহর কাছে ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার বান্দাগুলা তোমার কাছে কিচ্ছু চাই না, একমাত্র চাই এটা হলো তুমি দয়া করিয়া তোমার এই বান্দাগুলার তাম জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আবার বলতেছে, আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলো আমি আল্লাহকে না দেখে, আমি আল্লাহকে না বুঝা, আমি আল্লাহর কুদরত দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহর শাস্তি দেখে নাই, আমি আল্লাহর শান্তি দেখে নাই, আমি আল্লাহর পাহাড় পর্বত তারা দেখে নাই, আমি আল্লাহকেও দেখে না। যারে ফেরেশতা যা, তোমরা যাও সুরে সাদেকে, যারা তোমরা যাইবা, তোমরা জমিনের মধ্যে গিয়া একটা ঘোষণা করে দিবা, এ মাহমুদনগরের মানুষ তোমরা শোনো, আসমান থেকে আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। এটা হলো তোমরা যে কষ্ট অক্লান্ত পরিশ্রম করেছ, মাহফিল করেছ, সময় দিয়েছ, টাকা দিয়েছ, পরিশ্রম করেছ, একেবারে লাস্ট পর্যন্ত বয়ান শুনেছ, নামাজ পড়ার নিয়ত করেছ, দাড়ি লম্বা করবার নিয়ত করেছ, এই মাহমুদনগর তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদেরকে মাফের ঘোষণা করে দিছে। খুশি না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য সর্বক্ষণ প্রস্তুত, কিন্তু বান্দা মাফ চাইতে প্রস্তুত না। কথা বলেন ঠিক কিনা? পাশে আমার হিন্দু ভাইরা আছে, এক হিন্দু ব্যক্তি, আল্লাহ তাদের তো আল্লাহ আছে, আল্লাহ আছে কি আছে না? ভগবান, সে তার বয়স 40 বছর, প্রত্যেক দিন তার একটা মূর্তি আছে, ইয়া সোনাম, ইয়া সোনাম, ইয়া সোনাম, বলে কি বলে না? আওয়াজ দেয় বলেন, বলে কি বলে না? আল্লাহর বান্দা প্রত্যেক দিন রাত্রেবেলা তার মূর্তির সামনে বসে ইয়া সোনাম, ইয়া সোনাম, ইয়া সোনাম বলতেছে। একটা দিন এই মূর্তি তার সঙ্গে কথা বলে না, হঠাৎ করিয়া তার জবান থেকে ইয়া সোনাম উচ্চারণ হয়ে গেছে। আমার আল্লাহ আসমান থেকে জানাই দিছে, আরে বান্দা তুমি কেন আমাকে ডাক দিলা? তোমার মুখ ফসকে বের হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ তোমার জবানের দিকে তাকায় আছি, কখন আমি আল্লাহকে তুমি ডাক দিবা? আল্লাহর বান্দার কানের মধ্যে আল্লাহর এই গাইবী আওয়াজ পৌঁছে গেছে। পরের দিন সকালবেলা মসজিদের ইমামকে জিজ্ঞাসা করতেছে, ওগো হুজুর আপনি বলেন ইয়া সমাদ ডাকে? মসজিদের ইমাম বলতেছে, ওগো ভাই, ইয়া সমাদ হলো আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, আমার মালিক, আপনার মালিক। এবার হিন্দু ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, আজ থেকে 40 বছর পর্যন্ত আমি আমার মূর্তিকে ইয়া সোনাম, ইয়া সোনাম ডাকলাম, ভগবান, ভগবান ডাকলাম, সদা
রাজদাহি ধর্মস্য গ্লানি ভূতি ভারত অভ্যুত্থান ধর্মস্য। এমন ভাবে আমি 40 দিন পর্যন্ত আমি আমার ভগবানকে ডাকলাম, কিন্তু একটা দিন আমার সঙ্গে কথা বলে নাই। আমার দুঃখেও কাজে লাগে নাই, আমার সুখেও কাজে লাগে নাই, আমার বিপদেও কাজে লাগে নাই। আমাকে রিজিক দেও না, আমাকে বৃষ্টিও দেয় না, কিন্তু যে স্রষ্টা একবার ডাক দেওয়ার কারণে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে পারলাম। ও হুজুর, আমাকে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানা দেন। তো আল্লাহকে ডাক দিলে আল্লাহ কথা বলবে কি বলবে না? তো আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার আছে কি আছে না? মাপ চাইবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারের মধ্যে একজন সুন্দরী রমণী আল্লাহ রাসূলকে গিয়ে বলতেছে, ও আল্লাহ রাসূল, আমাকে দ্রুত বিবাহ দেন। কি দেন? আওয়াজ দেন, কোন আমাকে কি দেন? দ্রুত বিবাহ দেন। ও আল্লাহ রাসূল, আমাকে দ্রুত বিবাহ দেন। আল্লাহ রাসূল ওই সময় এখনো পর্দার আয়াত নাজিল হয় নাই। রাসূল রমণীর দিকে তাকায় দেখলেন রমণী দেখতে বড় সুন্দরী, তার বাবাকেও রাসূল চিনে। আল্লাহ রাসূল বলতেছে, ওগো তোমাকেও চিনি, তোমার বাবাকেও চিনি, তুমি দেখতে সুন্দরী, তোমার বিয়ে হইতেছে না, কারণটা কি? আল্লাহ রাসূলের দরবারের মধ্যে এই সুন্দর রমণী বলতেছে, ওগো আল্লাহ রাসূল, বিয়ে আমি করাম, শর্ত আমার আছে, 3টা শর্ত আছে। শর্ত কয়টা? এই মনোযোগ, এইদিকে এইদিকে। শর্ত কয়টা? বিয়ে আমি করাম, শর্ত আমার 3টা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারের মধ্যে সুন্দরী আক্রমণে গিয়ে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে দ্রুত বিবাহ দেন, আমার বিবাহের বয়স হয়ে গেছে। আল্লাহর রাসূলকে এই মহিলা সাহাবিয়া বলতেছে, আল্লাহর রাসূল গো, আমাকে দ্রুত বিবাহ দেন। আল্লাহর রাসূল বলতেছে, তুমি বিয়ে করবা ঠিক, শর্ত তোমার 3টা, বলো শর্ত কি কি? এবারে সাহাবিয়া আল্লাহর রাসূলকে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, শর্ত হলো, 1 নম্বর শর্ত হলো, আমাকে যেই ব্যক্তি বিয়ে করবে তার মধ্যে 1 নম্বর শর্ত থাকতে হবে, সে সারা দিন, সারা বছর, সারা জীবন প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। ঘুমানোর পূর্বে 1 খতম তেলাওয়াত করা সহজ। আমার সাহাবিয়াকে আল্লাহ রাসূল বলতেছেন, ওগো আমার সাহাবিয়া, তোমার 2 নম্বর কারণটা কি, শর্ত কি? এবারে সাহাবিয়া ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমার 2 নম্বর শর্ত হলো, আমাকে যে যুবক বিয়ে করবে তার 2 নম্বর গুণ থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো, ওই যুবক সারা দিন, সারা বছর মরার আগ পর্যন্ত রাত্রিবেলা একেবারে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়তে হবে। আল্লাহর রাসূল 3 নম্বর শর্ত হলো, যে যুবক আমি সাহাবিয়াকে বিয়ে করবে তার মধ্যে 3 নম্বর গুণ হলো, এই সাহাবীর মধ্যে 3 নম্বর গুণ হলো, এই সাহাবী সারা জীবন, সারা বছর মরণের আগ পর্যন্ত এই সাহাবী প্রত্যেক দিন নফল রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল বলতেছে, বিয়ে কেন হয় না আমি মাত্র বুঝলাম। তুমি যেই 3 শর্ত বলছো, এটা কোনো সাধারণ ব্যক্তির মধ্যে থাকবে না। আমাদের জামানার মেয়েরাও বিয়ের জন্য প্রস্তাব দেয় কি দেয় না? দুলাভাইরে ডাক দে, দুলাভাই আমি বিয়ে করুম, আমার স্বামীর গুণ আমি আপনাকে বলতেছি। 1 নম্বর জায়গায় আমি বিয়ে করুম, তার একটা মোটরসাইকেল টাকা লাগবো, বলে কি বলে না? তার চুলগুলা কুত্তার মতো লাগবো, মুরগির মতো লাগবো, তার চেহারাটার মধ্যে দাড়ি থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। দুলাভাই বিয়ে করুন, 3 নম্বর হলো, যে যুবক আমাকে বিয়ে করবে তার 1 নম্বর গাড়ি টাকা লাগবে, 2 নম্বর একটা আইফোন টাকা লাগবে, 3 নম্বর তার মাথা চুল স্টাইল লাগবে। এই জামানার মধ্যে যে ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে, দেখতে নামাজি, দেখতে পরহেজগার, এই জামানার কিছু মেয়ে আছে তাদেরকে বিয়ে করতে যায় না। এই জন্য ডিভোর্সের সংখ্যা বাড়ছে না কমছে?
আওয়াজ দিয়া বাড়ছে না কমছে? আমার আব্বার জামানার কথা আমি বলতেছি। আব্বার জামানার মধ্যে কোনো ডিফুজ শব্দ তারা বুঝতোই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তোমরা যেমন আমি আল্লাহর কথা তোমরা মানলা না, জমিনের মধ্যে আমি একটা ফিতনা জুড়াই দিলাম, এটা হলো ইফতিজিং। ইফতিজিংয়ের অর্থ হলো যুবকরা যুবকদেরকে উত্তপ্ত করে রাস্তার মধ্যে ডিস্টার্ব করে। এটা যুবকদের দোষ না, এটা হলো এই জামানার মেয়েদের দোষ আর মেয়েদের গার্ডেনদের দোষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে সাহাবিয়া ডাকতে বলতেছে, ওগো আল্লাহর রাসূল আমি বিয়ে করুম, শর্ত তিনটা লাগবে। এক নম্বর হলো আল্লাহর বান্দা প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে এক খতম কোরআন পড়তে হবে। দুই নম্বর হলো প্রত্যেক দিন সারা জীবন মরণ পর্যন্ত মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত নফল নামাজ পড়তে হবে। তিন নম্বর হলো যে যুবক আমাকে বিয়ে করবে এই যুবক মরণ পর্যন্ত প্রত্যেক দিন নফল রোজা রাখা লাগবে। এবার আল্লাহ নবী বলতেছে, আগে সাহাবিয়া তুমি অপেক্ষা করো, আমি দেখি সাহাবীদের মধ্যে এমন গুণে গুণান্বিত ব্যক্তি আছে কিনা। আল্লাহ রাসূল সাহাবীদেরকে একত্রিত করে বলতেছে, এই আমার সাহাবীরা, তোমরা কে কে বিয়ে করতে চাও হাত তোলো। বিয়ের কথা শুনলে যুবক হাসি দেয়, বৃদ্ধ হাসি দেয় কি দেয় না? এই যে বৃদ্ধ হাসি দিছে। এবার আল্লাহ নবী যখন এই কথা বললো, সাহাবীরা দাঁড়াইলো, যুবক সাহাবী দাঁড়াইলো, বৃদ্ধ সাহাবী দাঁড়াইলো। আল্লাহ রাসূল বলতেছে, যারা বৃদ্ধ আছো তোমরা বসে যাও। একটা প্রশ্ন আমি আপনাদেরকে করি, বৃদ্ধরা বিয়ে করা জায়েজ আছে কি আছে না? আর জোরে কোন? জামানা এমন হয়েছে বৃদ্ধর স্ত্রী মারা গেলে দ্বিতীয়বার বিয়ে করলে জায়গা লেখা দিয়ে বিয়ে করা লাগে। মহিলারা বুঝিয়ে তো খারাপ। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, শেষ জামানার মধ্যে আমার উম্মতের জন্য এমন ফিতনা আমি রাইখা যাই নাই, যে ফিতনা হলো মহিলা ফিতনা। এই মহিলা ফিতনার মধ্যে যে যুবক পড়বে, যে ব্যক্তি পড়বে, যে বৃদ্ধা পড়বে, এই বৃদ্ধা, এই যুবক, এই পুরুষের জীবন তছনছ হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ রাসূলকে আমার সাহাবী ডাকতে বলতেছে, এই আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে কে বিয়ে করতে চাও? সমস্ত সাহাবীরা হাত তুলছে। আল্লাহ রাসূল বৃদ্ধদের হাত নামায় দিছে, নামায় দিয়ে বলতেছে, বিয়ে তোমরা করবা, শর্ত তিনটা আছে। কয়টা? সাহাবীরা বলতেছে, হুজুর মাত্র 3 শর্ত আপনি বলেন, আমরা প্রস্তুত। আল্লাহ রাসূল বলতেছে, শর্ত হলো, 1 নম্বর শর্ত হলো যে যুবক এই সুন্দরী রমণীকে বিয়ে করবে তার মধ্যে 1 নম্বর গুণ থাকা লাগবে, যে সারা জীবন সারা বছর মরণের আগ পর্যন্ত প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে 1 খতম কোরআন তেলাওয়াত করা লাগবে। তা বলতে কিছু সাহাবীর হাত নেমে গেছে। 2 নম্বর, এই সাহাবিয়াকে যে বিয়ে করবে, রমণীকে যে বিয়ে করবে, 2 নম্বর গুণ তার মধ্যে থাকা লাগবে। এটা হলো মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত, ফজর পর্যন্ত প্রত্যেক দিন সারা বছর মরণের আগ পর্যন্ত নফল নামাজ পড়া লাগবে। এটা বলার পরে আরেকটু কমছে, হাত আরো কয়েকটা নামছে। যুবকরা, এমন গুণ তোমাদের দরকার আছে কি আছে না? হ্যাঁ, আছে কি আছে না? 3 নম্বর, আমার সাহাবীরা, এই সুন্দরী রমণীকে যে বিয়ে করতে চাও, তো 3 নম্বর গুণ হলো সারা জীবন সারা বছর মরণের আগ পর্যন্ত প্রত্যেক দিন নফল রোজা রাখা লাগবে। এই কথা বলতে সমস্ত সাহাবীর হাত নিজায় গেছে। আল্লাহ নবীজি নৈরাশ হয় না, আর রাসূল জানতো এমন একটা গুণ আমার সাহাবীর মধ্যে আছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন তাকায় দেখে সমস্ত সাহাবীরা বসে গেছে। আল্লাহ নবীর মনের মধ্যে বড় কষ্ট, হায়রে আমার সাহাবীরা মধ্যে এমন গুণে গুণান্বিত সাহাবী নাই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন তাকায় দেখে মাঝখানের মধ্যে একটা যুবক লাফ দিয়ে দাঁড়ায় গেছে। ওগো আল্লাহর রাসূল, আমি বিয়ে করতে চাই, আমার মধ্যে 3টা গুণ আছে। আল্লাহ নবী
বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলতেছে, আমার সাহাবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এটা কোনোদিন আমি ভাবতেও পারি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যুবককে ডাইকা আনলো, যুবতীকেও ডাইকা আনলো, ডাইকা নিয়া মসজিদের নববীর মধ্যে বসিয়া এই যুবক যুবতীকে পরস্পর বিয়া করা দিলেন। কিন্তু জামানার মধ্যে বিয়া হয় কমিউনিটি সেন্টারের মধ্যে, হয় কি হয় না? আরে মিয়া, তোমার মেয়েরে বিয়া দিলা কমিউনিটি সেন্টারের মধ্যে নিয়া, হাজার হাজার যুবক তোমার মেয়েকে দিঘা মজা নিছে, আর তুমি নামের আগে হাজি লাগাও জান্নাত পাইবার জন্য। আল্লাহ নবী বিশ্ব নবী এবার ওই সাহাবিয়াকে বিয়া করা দিছে। বিয়া করা দিয়া আল্লাহ রাসূল বলতেছে, যাও তোমরা ঘরের মধ্যে চলে যাও। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কথা শুনিয়া সাহাবিয়া পুরুষ আর নারী, যুবক আর যুবতী বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, মাগরিব পরে রওনা হলেন। বাড়িতে যাইতেই মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দিতেছে, এশার আজান পড়তেছে। এবার যুবক ডাক দিয়ে বলে, ওগো আমার স্ত্রী, ওগো আমার প্রাণের স্ত্রী, তুমি অপেক্ষা করো, আমি মসজিদের মধ্যে নামাজ পড়ে আসি। মুয়াজ্জিন ডাক দিয়া দিছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ওগো স্ত্রী, তুমি ঘরের মধ্যে অবস্থান করো, এটা আমার ঘর, এখানে তুমি অবস্থান করো, আমি নামাজটা পড়ে আসতেছি। যুবক চলে গেলেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়িয়া আয়েশা বলতেছে, ওগো প্রাণের স্ত্রী, আমাকে দ্রুত খাবার দাও, আমি খায়া ঘুমাবো। এখন বলেন স্ত্রী রাগ করব কি করব না? কারণ তার শর্ত কয়টা ছিল, আরো জোরে শর্ত কয়টা ছিল? আল্লাহ নবীর সাহাবী ওই সাহাবিয়াকে বলতেছে, ওগো আমার প্রাণের স্ত্রী, তুমি ঘরের মধ্যে অপেক্ষা করো, আমি নামাজ পড়ে আসতেছি। নামাজ পড়ে আয়েশা বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবিয়া, তুমি আমাকে খাবার দাও, আমি খায়া ঘুমামু। স্ত্রীর শরীরের মধ্যে রাগ উঠতেছে, কারণ শর্ত তিনটা ছিল, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু স্ত্রী দেখতেছে কোনোটাই করতেছে না। নারে তাকবীর, দিন ইসলাম, আরেকটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন। শুভেচ্ছা স্বাগতম। মাহমুদনগরের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, মাহমুদনগরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। মাহমুদনগরের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রধান অতিথিকে সুস্থ সহিত নেক হায়াত দান করুক, সকলে বলেন আমিন। আমিন। আমি ওনাকে চিনি, অত্যন্ত ভালো মানুষ, অনেক ভালো মানুষ। ওনার সঙ্গে আমার কথা হয়েছিল আজ থেকে আরো 5-7 মাস আগে। কথা বলে বুঝতে পারলাম শিক্ষিত মানুষ কিন্তু ভালো হয়। মানুষ একটা কথা বলে, মূর্খ বন্ধুর সে শিক্ষিত শত্রু ভালো। কথাটা কিন্তু যদিও বাহ্যিক দেখতে খারাপ, কিন্তু কথার মধ্যে লজিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রধান অতিথিকে নেক হায়াত দান করুক, সকলে বলেন আমিন। যারা আছেন বসে যান, সবাই বসে যান। যেই কথা বলতেছিলাম, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সাহাবী এবার সাহাবীকে খাবার দিলেন। আল্লাহ নবীর সাহাবী খাবার খেয়ে ঘুমা গেলেন। স্ত্রীর চোখের মধ্যে ঘুম নাই। হাইরে কাকে বিয়ে করলাম, কাকে বিয়ে করলাম, 3 শর্ত দিয়ে বিয়ে করলাম, শর্ত একটাও তার মধ্যে আমি দেখতেছি না। কোরআনও তেলাওয়াত করে নাই, নামাজও পড়তেছে না, কিন্তু স্ত্রীর মাথার মধ্যে একটা কথা ছিল, হয়তো আমার স্বামী তাহাজ্জুদের নামাজটা পড়বে। আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী বলতেছে, হয়তো আমার স্বামী তাহাজ্জুদের নামাজ পড়বে, কিন্তু তাহাজ্জুদের নামাজের সময় যাইতেছে, আল্লাহর বান্দার কোনো খবর নাই। মহিলা মানুষের মেজাজ কিন্তু বড় গরম, দেখতে ঠান্ডা হলেও কিন্তু মেজাজ বড় সরা। এবার সাহাবিয়া বলতেছে, আরে কাকে বিয়ে করলাম, একটা শর্ত তো তার মধ্যে নাই, নামাজও পড়ে নাই, কোরআনও তেলাওয়াত করে নাই, হাইরে বিয়া আমি কারে করলাম। আবার আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজটা পর্যন্ত পড়ে নাই। আল্লাহর বান্দি মনে করেছিল হয়তো তাহাজ্জুদ পড়বে, কিন্তু তাহাজ্জুদ পড়ে নাই। আল্লাহর বান্দা ঘুমাইতেছে, যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলল, আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল, লাফ
লাফায়া মসজিদের মধ্যে গেল। মসজিদ থেকে নামাজ পড়ে আয়েশা বলতেছে, ওগো স্ত্রী আমাকে খাবার দাও, খাবার খায় আমি রিজিক তালাশ করার জন্য যাইব। এবার বলেন মহিলার মাথা ঠান্ডা না গরম? আলোচনা বুঝতেছেন আপনারা? মহিলার মাথা ঠান্ডা না গরম? মহিলা এবার বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, শর্ত আমি 3টা দিয়েছিলাম, একটা শর্ত আপনি মানেন নাই, কোরআন তেলাওয়াত করেন নাই, নামাজ পড়েন নাই, রোজা বুঝে এখন রাখবেন না, আমি আর আপনার ঘর করলাম না। আল্লাহর নবীর সাহাবিয়া সুন্দরী রমণী দৌড়ে আল্লাহর নবীর দরবারের মধ্যে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার জীবনটা ধ্বংস হয়ে গেল, আমার জীবনটা তছনছ হয়ে গেছে। আল্লাহর নবী গো, 3 শর্তের মাধ্যমে আমাকে আপনি বিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী এক রাত্রে আমার জীবনটা তন্ন তন্ন করে ফেলেছে। আল্লাহর নবী, আপনার সাহাবীর মধ্যে 3টা গুণ থাকবে দূরের কথা, একটা গুণ নাই। আল্লাহর নবীর হাসি চেহারাটা একেবারে কালো হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলতেছে, আমার সাহাবী কোনোদিন এমন হতে পারে না। আল্লাহর নবীর বিশ্বনবী রাহমাতুল আলামিনের দরবারের মধ্যে এবারে সাহাবী উপস্থিত। আয়েশা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার স্ত্রীকে আমি পাইতেছি না। তাকায় দেখে তার স্ত্রী তার সামনে উপস্থিত। তুমি এখানে কেন? স্ত্রী আল্লাহর রাসূলকে বলতেছে, ওগো রাসূল, আমি তার ঘর করব না, শর্ত আমি 3টা দিয়েছিলাম, একটা শর্ত তার মধ্যে নাই। আছে কোন? আপনারা বলেন আছে? আছে, আমি এটা প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। এবার সাহাবিয়া বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবীর মধ্যে একটা গুণ নাই, একটা গুণ আমি দেখতে পাই না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এবারে সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, ওগো আমার সাহাবী, শর্তের মাধ্যমে তুমি বিয়ে করেছো, শর্ত মানলা না কেন? আর শর্ত যেহেতু মানতে পারবে না, বিয়ে করলা কেন? বিয়ে যেহেতু করেছো, শর্ত তুমি মানলা না কেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাহাবী বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি আমার কথার উত্তর দেওয়ার আগে আপনার কাছ থেকে আমি একটা কথা জানতে চাই। এটা হলো, আপনার জবান থেকে যে কথাগুলো বের হয়, এই কথাগুলো সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে কোন রাসূলের কথা সত্য না মিথ্যা? আরো আওয়াজ দিয়ে, রাসূলের কথা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল বলতেছে, ওগো আমার সাহাবী, আমি রাসূলের কথা, আসমানের মধ্যে আগামীকাল সূর্য উঠবে না, এটা মিথ্যা হতে পারে, কিন্তু আমি রাসূলের কথা মিথ্যা এটা কোনোদিন হতে পারে না। তাহলে আপনি শুনেন, ওগো আল্লাহর রাসূল, আপনি বলেন, আমি সাহাবী এশার নামাজ জামাতের সাথে আদায় করেছি, আমি ফজর পড়ব এই নিয়ত করে ঘুমায় গেছি। ওগো রাসূল বলেন, আপনি একটা হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে পড়লো, ফজর পড়বে জামাতে এই নিয়ত করে ঘুমা গেল, ওই ব্যক্তি অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ পড়লে যে সব হয়, এই সব ওই ব্যক্তির আমল নামার মধ্যে জমা হয়। अगर রাসূল এই কথাটা হাসা না মিছা? আল্লাহ রাসূল বলতেছে 100% হাসা। তাহলে আমি অর্ধ রাত নামাজ পড়েছি, তাতে কোনো সন্দেহ নাই। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন, যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে পড়ে ঘুমায় গেল, ফজর পড়বে, আমি ফজর পড়েছি, মসজিদের মধ্যে গিয়ে ইমামের পিছনে আমি ফজরের নামাজ পড়েছি। আল্লাহ রাসূল আপনি বলেন, আমি সারা রাত্র নামাজ পড়লে যে সব হয়, এই সব আমার আমল নামার মধ্যে জমা হয়েছে, এটা কি হাসা না মিছা? আল্লাহ রাসূল বলতেছে হাসা। তাহলে আমি আপনার সাহাবী সারা রাত নামাজ পড়লে যে সব হয়, এই সব আমার আমল নামার মধ্যে আল্লাহ জমা করেছে, এটা কি হাসা না মিছা? আপনি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, আমি এশা পড়েছে কিনা, আমি ফজর পড়েছে কিনা। সাহাবী ডাকতে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবী এশা পড়েছে, ফজর পড়েছে, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল বলতেছে, যদি আমার সাহাবী এশা পড়ে থাকে, ফজর পড়ে থাকে, তাহলে আমার সাহাবীর আমল নামার মধ্যে সারা রাত্র ইবাদত করলে যে সব হয়, এসব জমা হয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবীর সাহাবী
এবার ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনি আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, ওগো আমার উম্মত, তোমরা শোনো তো, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি পুরুষ হোক, নারী হোক, যুবতী হোক, যুবক হোক, আমার উম্মতের মধ্যে যে যুবক যুবতী, যে পুরুষ নারী প্রতিদিন যে কোন ওয়াক্তে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, আল্লাহি আল্লাহর কসম করে বলি, ওই ব্যক্তির আমল নামার মধ্যে 1 খতম কোরআনের সব আল্লাহ রাব্বুল আলামিন জমা করে। এটা কি হাসান না মিসা? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে, ওগো সাহাবী, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে আপনি আমার স্ত্রীকে বলেন আমি সূরা ইখলাস পড়ছি, এটা আমার স্ত্রী শুনছে। সাহাবী আবার ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনার স্ত্রী, আপনার সাহাবী সূরা ইখলাস পড়েছে, এটা আমি শ্রবণ করেছি, এটা আমি শুনতে পেরেছি। আল্লাহর রাসূল গো, তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর আপনার সাহাবী দিয়ে দিয়েছে, মানে আপনার সাহাবী 1 খতম কোরআন তেলাওয়াত করেছে, তাতে কোনো সন্দেহ নাই। 3 নম্বর শর্ত কিন্তু রয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আপনার সাহাবীকে জিজ্ঞাসা করুন 3টা শর্ত আমাকে দিয়ে বিয়ে করেছিল। 3 নম্বর শর্ত হলো সারা জীবন, সারা বছর, মরণ পর্যন্ত নফল রোজা রাখবে। আপনার সাহাবী কিছুক্ষণ আগেও নাস্তা করছে, কি করছে? আল্লাহর নবীর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, ওগো আমার সাহাবী, তুমি 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী ডাক দিয়ে বলতেছে, আল্লাহর রাসূল গো, আপনি আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, রমজানের মধ্যে যে ব্যক্তি 30টা রোজা রাখবো, 1-10, ঠিক কিনা কোন? 1-10 আল্লাহ দেয় কি দেয় না? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যে বান্দা আমি আল্লাহকে জমিনের মধ্যে থাইকা একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ ওই ব্যক্তির আমল নামার মধ্যে 10 বার ডাক দিলে যে সব হয়, এই সব ওই ব্যক্তির আমল নামার মধ্যে জমা হয়। এবার সাহাবী ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি রমজান মাসে 30টা রোজা রেখেছি, তাতে কোনো সন্দেহ নাই। আমি আপনার সাহাবী, জলিল ও কদর সাহাবী, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী বলতেছে, আমি রোজা 30টা রাখছি, তাতে কোনো সন্দেহ নাই। 1-10 হলে 30-এ 10 দিয়ে গুণ দিলে 300 হয় কি হয় না? আল্লাহর নবীর সাহাবী বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি 30 দিন রোজা রেখেছি, আমি 300 দিন রোজা রাখলে যে সব হয়, এই সব কিন্তু আমি পেয়ে গেছি। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আল্লাহর রাসূল গো, বছর কিন্তু 300 দিন না, বছর কিন্তু 365 দিন, বাকি রয়েছে কয় দিন? আওয়াজ দেয়া বাকি রয়েছে কয় দিন? আওয়াজ আলোচনার আপনারা বুঝতেছেন নি? বছর কয় দিনে? আরো জোরে, বছর কয় দিনে? সপ্তাহ কয় দিনে? কিছু কথা বললে আলোচনা মনোযোগ বাড়ে, কথা বলেন ঠিক কিনা? আমি বয়ান করলাম ঘুমায় শুরু দিয়ে, আপনারাও কইলেন না সুবহানাল্লাহ, এই তো বয়ান মজা আছে। কবরস্থানে বয়ান মজা লাগে, কিছু কথা বক্তা বলতে হয়, শ্রোতাও কি করতে হয়, হয় কি হয় না? বলতে রাজি আছেন তো আপনারা? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি 300 দিন রোজা রাখলে যে সব হয়, সব আমার আমল নামার মধ্যে জমা হয়েছে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। আল্লাহ রাসূল গো, বাকি রয়েছে আরো 60 দিন। আল্লাহ রাসূলের সাহাবী এবার ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনি আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, রমজানের পরে শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা আছে, যে ব্যক্তি এই 6টা রোজা আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত পাইবার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর দিদার লাভের জন্য এই 6টা রোজা রাখবে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ 60 দিনের রোজা রাখার সব আল্লাহ দান করে। এবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, বছর কিন্তু 360 দিন না, বাকি রয়েছে আরো কয় দিন? আরো জোরে, বাকি রয়েছে কয় দিন? মুসলমান, বছরে 5টা দিন রোজা রাখা হারাম। কয়টা দিন? আরো জোরে, কয়টা দিন? ওগো আল্লাহর রাসূল, আমি 5টা দিন রোজা রাখি না, এটা